হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। আর আজ একদম সকাল থেকে ব্লগটা করতে পারিনি, তো এখন সন্ধে হয়ে গেছে, চা করে এনেছি। আর এখন থেকে ব্লগটা নয়, মানে তোমাদেরকে আমি বলার জন্য এসেছি, ব্লগ করব না। তো আমার কি হয়েছে, সকাল সকাল আর কি ভিডিও করব ভেবেছি। তারপর মোবাইলটা হাতে নিলাম, নেওয়ার পর একদম ওঠার পর ঠিকই ছিল। তারপর হঠাৎ করে দেখি আমার মোবাইলটা কী যেন হয়েছে, ডিসপ্লেটা শুধু কাঁপছে। আর কোনো কিছু আমি অ্যাপস ওপেনও করতে পারছি না, কোনো মানে কারো কলও রিসিভ করতে পারছি না, কল করতেও পারছি না। মানে এমন একটা ব্যাপার আর কি, হঠাৎ করে মোবাইলটা এমন হয়ে গেছে। তো দেখে আমার মনটা খুবই খারাপ লাগছিল। জানি ঠিক হয়ে যাবে, হয়তো নিজে না পারলেও দোকানে দিলে তো ঠিক হবে, কিন্তু তাও আর কি খুব খারাপ লাগছিল। আর ভয়ও পাচ্ছিলাম, ভাবছি যদি ঠিক না হয়। তারপর আর কি সব কিছু কাম কাজ শেষ করে সকালের খাওয়া দাওয়া করে নিয়ে গেলাম মোবাইলটাকে বাজারে, মোবাইলের দোকানে। তারপর যার দোকান থেকে কিনেছিলাম আর কি, তারপর গিয়ে মোবাইলটা ঠিক করে দিল। ঠিক মানে কি কিছু একটা সিস্টেম অন হয়েছিল, তার জন্য আর কি এটা এমন হয়েছিল। তো কি করলো আমি দেখলাম না ঠিক। আর তারপর ঠিক করে দিল। আর ঘরে এসেছি দুপুরবেলা, তারপর আর ভিডিও করিনি, কি আর ভিডিও করব। তো এখন সন্ধে হয়ে গেছে, চাটা করে আনলাম, চা খাবো। তো ভাবলাম তোমাদেরকে আমি বলে দিই কথাটা, যে আমার মোবাইলটা এমন একটা মানে অবস্থা হয়েছিল, যার জন্য আমি আজ মানে ব্লগ করতে পারিনি। আর এখন অল্প তো এখন চা খাচ্ছি আর কি, চাটা এখানে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর ও বাড়িতে নেই, গিয়েছে হলো ডিউটিতে, আসেনি। দুপুরে খাওয়া দাওয়া করে গেছে, তো আসেনি এখনও। আর তারপর কি বলবো, তো ঠিক আছে, দেখো তোমরা কি করি। আর তোমরা বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, তোমরা এখনও কিন্তু লাইক করোনি, তো তোমরা প্লিজ ভিডিওটাতে আগে একটা লাইক করে দাও, না হলে কি হবে, তোমরা পরে ভুলে যাবে। তো লাইকটা করে দাও, আর ভিডিওটা শেষে তোমরা একটা কমেন্ট করে দিও। আর যারা তোমরা নতুন করে এসেছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে অল্প সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা পাবে। আর এখন তো কোনো কিছু কামকাজ নেই, যেহেতু মানে সকাল দিকে দিনের টাইমে কামকাজ বেশি থাকে। আর আমি মোবাইলটা ট্রাইপডে লাগাচ্ছি না এখন, কারণ সকালবেলা আমার মোবাইলটা ট্রাইপডে লাগাতে নিয়েছি আর কি, লাগাবো, তখনই মোবাইলটা এমন একটা ঘটনা। তার জন্য এখন আমি হাতে নিয়ে মানে কথা বলছি তোমাদের সাথে। তারপর যাই হোক, মোবাইলটা তো ঠিক হয়ে গেল, কাজকর্ম সব কিছু শেষ। আর এখন চাটা খাবো। চা হয়তো ঠান্ডাও হয়ে গেছে এতক্ষণে, চাটা খেয়ে নিই। আর ফ্যানটা অফ করে রেখেছি গরমের মধ্যে, কারণ ফ্যানটা চলতে থাকলে কেমন একটা মানে শব্দ শোনা যায় না, ফ্যানের শব্দ, তো ভালো করে কথাগুলো বোঝা যায় না, হুলস্থুল টাইপ লাগে। তার জন্য ফ্যানটা অফ করে রেখেছি। আর ওইদিকে ওই রুমের টিভি চলছে, হয়তো আওয়াজ শোনাও যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। আর তো ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপর আজ অল্প আমি কি করব সেটা তোমাদেরকে শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি আজ অল্প চুল কাটছি। আর এই আন্টি এসেছে চুল কাটার জন্য। আন্টি হলো আমার মায়ের ঘরের সামনে আর কি, তো আন্টির পার্লার আছে। আমি ভেবেছিলাম যাব, কিন্তু যেতে পারিনি, তো আন্টিকে ডেকেছি। আর এই দেখো চুল কাটা হয়ে গেছে, অনেকগুলো চুল কেটে ফেলেছে। তো এই দেখো চুলটা কেটে নিয়েছি, কিন্তু আমি আরও অল্প লং রাখার কথা বলেছিলাম, কিন্তু শর্ট হয়ে গেল বেশি, মানে আমি যতটুকু চাইছিলাম তার থেকে আরও অল্প বেশি শর্ট হয়ে গেল। তো কী করব, করার কিছু নেই। তো এখন থ্রেডিংটা করব আর অল্প মুখে মাসাজ করব। তো থ্রেডিং করা হয়ে গেছে, আর এবার মাসাজটা করে দিচ্ছে। আর চুলটা কিন্তু আমি উপরে বেঁধে রেখেছি, তার জন্য দেখতে আরও বেশি শর্ট লাগছে। এতটাও নয় আর কি, মানে যেমন লাগছে দেখতে, আগে যতটুকু ছিল তার থেকে অল্প শর্ট হয়েছে আর কি। তো এবার মাসাজটা করে দিচ্ছে, তারপর মাসাজ করে নিলেই হয়ে যাবে, আর কোনো কিছু করব না। তো তোমরা দেখতে পেলে চুলটা কেটেছি, কিন্তু আমার এতটুকু কাটার ইচ্ছা ছিল না। আমি ভেবেছিলাম যে কোমর পেরিয়ে গেছে, আর কোমর পেরিয়ে গেলে অনেকে বলে ভালো না, তার জন্য ভেবেছিলাম অল্প একটু শর্ট করব, এতটুকু মতো শর্ট করতে দিয়েছিলাম। আর
কিন্তু আমার কাছে লাগছে যে বেশি শর্ট হয়ে গেছে, কিন্তু আন্টি বললো মানে যে না খুব বেশি শর্ট হয়নি, ঠিকই আছে, আবারও তো কিছুদিনের মধ্যে চুলটা বেড়ে যাবে, লম্বা হয়ে যাবে। তো ঠিক আছে, চুলটা কেটে নিয়েছি, আর এখন তার আফসোস করে লাভ নেই। তো আস্তে আস্তে বিয়ের জন্য রেডি হচ্ছি আর কি। রেডি বলতে কি, দেখলেই তোমরা, শুধু চুলটা কেটেছি আর থ্রেডিং করেছি, তারপর হলো ফেসটা অল্প মাসাজ করেছি। আর এতটুকুই হলো আজকের এই ভিডিওটাতে। কারণ আজ তো বললামই মোবাইলটা খারাপ হয়েছিল, তার জন্য আমি সকাল থেকে কিছু করিনি। আর সন্ধেবেলা তো আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এখানে আমি এখন ব্লগটা শেষ করব, কারণ কোনো কিছু করার নেই, সব কিছু যে শেষ। আর আন্টিও চলে গেল, চাটা খেয়ে বাসনগুলো রেখে দিয়েছিলাম, বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন অল্প এমনি বসে থাকবো, তোমাদের ভিডিওগুলো দেখবো। তারপর আস্তে ধীরে রাত্রে রান্না বাড়া করবো। তাহলে ঠিক আছে, চলো। আরও অনেক কাজ আছে, এই দেখো এইগুলো যে কাল ধুয়ে রেখেছিলাম, এখন পর্যন্ত পারিনি, এগুলো পারবো। বালিশের কাভার লাগাবো, কাভার মানে কুল বালিশের কাভারগুলো লাগাবো। তারপর পর্দা কাল লাগিয়ে নিয়েছি, কারণ পর্দা না থাকলে এগুলো ভালো লাগে না দেখতে। তো পর্দা কাল লাগিয়েছি, আর এগুলো রেখে দিয়েছিলাম আলসি করে। তো এগুলো এখন করতে থাকবো। তারপর রাতে রান্নাবাড়া, খাওয়া দাওয়া, এসবেই। তাহলে ঠিক আছে, এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা আমার ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন করে দেখছো প্লিজ বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা বাজিয়ে দিও। তাহলে ঠিক আছে, টাটা।